দেশে চাহিদার প্রায় শতভাগ জ্বালানি তেল আমদানি হয় বিপিসির মাধ্যমে। মূলত মধ্যপ্রাচ্য থেকে আসে অপরিশোধিত পণ্য, আর চীন, মালয়েশিয়া সহ আরও কয়েক দেশ থেকে কেনা হয় পরিশোধিত ডিজেল, অকটেন এবং জেট ফুয়েল। এই সবই নির্দিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং চুক্তির আওতায়। কিন্তু যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় চাহিদা অনুযায়ী সরবরাহ। ফলে বিকল্প হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যায় সরকার। দায়িত্বের ২ মাসে সব মিলিয়ে ১২ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দেয় মন্ত্রিসভা ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোকে ৪২ দিনের মধ্যে জমা দিতে হবে জামানতের ৫% টাকা। নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ না করতে পারলে গুনতে হবে জরিমানাও। কিন্তু অনুমোদনের সপ্তাহ ৩ পার হলেও জামানতের টাকা দিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান। ফলে অনিশ্চয়তা শুরু হয়েছে সময়মতো জ্বালানি তেল পাওয়া নিয়ে। একটা হচ্ছে অনেকগুলো কোম্পানি হয়তো বাজে টাইপের কোম্পানি, ওদের হয়তো কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এই কোম্পানির মধ্যে অনেকেই হয়তো বুঝতে পেরেছে, আরে তখন তো আমি দাম কম দিয়েছিলাম, এখন আমি বেশি জায়গায় আরেক জায়গায় বিক্রি করতে পারবো, তাহলে ওখানে আর আমি এইসব গ্যারেন্টি পিজিটিজি আমি দেবো না, আমি এখানে চুপ করে থাকি, ওটা ক্যান্সেল হয়ে যাবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্ট সাপ্লাই দেবেন তাদের সঙ্গে তো অবশ্যই আমাদের চুক্তি বহাল থাকবে। যারা দিতে পারবেন না তাদের কাছ থেকে যেই পিজি গ্রহণ করেছি সেটা আমরা পিজি এনকেশ করে নিতে পারি। তবে আমরা এখন পর্যন্ত যাদেরকে আমরা নোয়া দিয়েছি এবং যারা আমাদেরকে পিজি দিয়েছেন, আমরা অত্যন্ত আশাবাদী তারা যথাসময়ে পেট্রোলিয়াম প্রোডাক্টস সাপ্লাই দিতে পারবেন। সরাসরি ক্রয়াদেশ দেয়া ওই প্রতিষ্ঠানগুলোর পুরনো অভিজ্ঞতা এবং সক্ষমতা নিয়ে সমালোচনা শুরু হয় নানা মহলে। কেননা প্রায় সবই একরকম নতুন, এমনকি আলোচনা আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোগাযোগ নিয়েও। এদিকে ভবিষ্যৎ ঝুঁকি ও প্রস্তুতির কথা চিন্তা করে সরবরাহকারীদের স্থায়ী তালিকা তৈরি করছে বিপিসি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। $১,০০০ ফি জমা দিয়ে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলো নিজেদের নাম নিবন্ধন করতে পারবে এই তালিকায়। যারা এনলিস্টেড হবেন তারা আমাদের পরবর্তী সকল টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং টেন্ডারের মাধ্যমে কাজ পেলে তারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন এবং আমাদের সাপ্লাই চেইনে যেভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট সংযুক্ত হয় সেভাবে হবে এবং তারপরে সেগুলো আমাদের বিভিন্ন কোম্পানির মাধ্যমে, পদ্মা, মেঘনা, যমুনার মাধ্যমে সারা দেশে বিপণন করা হবে। বর্তমানে সরকারিভাবে আমদানির জন্য বিপিসির তালিকায় ১১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২টি অপরিশোধিত এবং ৯টি পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।